আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, এই যেটি আগে পরে সাদা খাইতো তো আমার বিড়ি টিড়ি খাওয়া শিখছে। তো কয়দিন কাম টাম শিখলো, এর ভিতরে মানে 8-10 জনের ভিতরে কয়েকজন ভালো আছে, কয়েকজন খারাপ আছে। সবেরই তো আত্মা সমান না, আইকিউ লেভেল সমান না। তো শিকানটা যাই পারি শিখাইছি কম বেশি পরিমাণে। আজকে ভাবলাম দুই একটা ছোটো মোটো কথা জিজ্ঞেস করি, আনেগুলোকে শেয়ার টেয়ার করি। তো মাঝে মাঝে একটুকা ফুর্তি টুর্তি করা লাগে, হয়তো ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে হেরে একটুকা কথাবার্তা কওয়া লাগে। আচ্ছা, আজকের ভিডিওতে একবারে খুবই সিম্পল সিম্পল কথা জিজ্ঞেস করুম। হ্যাঁ, তাহলে এই যে বাক ভোল্টেজ যে পেশাল পারি আমরা, এই বাক ভোল্টেজ ফ্লাকচুয়েট যদি হয় মোবাইল অন হয় কি? মোবাইল অন হয়? আচ্ছা, বাক ভোল্টেজ ফ্লাকচুয়েট হলে মোবাইল অন হয় না। এই বাক ভোল্টেজ ফ্লাকচুয়েট ওই না কারণ কি কি? একজনে কও একটা, পরবর্তীতে হয়তো আরেকজনে একটা কও, না একজনে ব্যক্তি করলে অসুবিধা নেই, কও। পাওয়ার আইসি বেয়া, সেকেন্ডারি লাইন শর্ট, সিপিইউ ড্রাই, ওয়াচডগ আর পিএস হোল্ডার মিক্স থাকে। আচ্ছা, তারপরে এমএমসি হেলথ যদি খারাপ থাকে তাহলে এমএমসি ড্রাই থাকলে হয়, সিপিইউ ড্রাই থাকলে মানে আচ্ছা, সিপিইউ যদি ড্রাই থাকে তাও ফ্লাকচুয়েট হতে পারে। যদি ক্রিস্টাল খারাপ থাকে তাও বাক ভোল্টেজ ফ্লাকচুয়েট হইব আর কি। বাক ভোল্টেজ তো মেইনলি পাওয়ার আইসি সিপিইউ নিগা বানায় না। ওকে, এখন বাক ভোল্টেজ এখন বাকি বিড়ি খাওয়ার এখন কি পারে না না পারে, যাই হোক আমরা তো পারি না। এখন কন্ডিশন হয়েছে এই বাক ভোল্টেজ পাওয়ার আইসি বানায়, তাই না? তো ঘটনা হয়েছে কি, এই পাওয়ার আইসি যদি পেশাল বাড়তেছি তাহলে পাওয়ার আইসির বিষয়ে আরও দু একটা কোয়েশ্চেন ওয়েস করি। এই পাওয়ার আইসি না ওকে যদি থাকে তাহলে একটা 1.8 ভোল্টের লাইন একটা সিপিইউরে জানায় যে আমি ওকে আছি না। ওই লাইনটার নাম কি? রিসেট বি না। আচ্ছা, রিসেট বি নামের 1.8 ভোল্টের লাইন একটা পাওয়ার আইসি কারে জানায়? সিপিইউরে জানায়। ওকে, তাহলে সিপিইউ আবার কনাকবো না যে আমিও ওকে আছি তুই ওকে হওয়া। তাহলে এই কন্ডিশনে সিপিইউ আবার ফিরতে 1.8 ভোল্টের একটা সিগন্যাল পাওয়ার আইসিরে দেয় না। তাহলে যদি মিডিয়াটেক হয় ওটারে কি কয়? ওয়াচডগ কয়। একই সিগন্যাল একই ভোল্টেজ যদি কোয়ালকম হয় ওটারে কি কয়? পিএস হোল্ড। আচ্ছা, এই পিএস হোল্ড আর ওয়াচডগও যদি মিসম্যাচ হয় তাহলে বাক ভোল্টেজ ফ্লাকচুয়েট হবো না। হ্যাঁ, ওকে। তাহলে আপাতত মোবাইল শর্ট যদি হয়তো ধরার বা কোন জায়গায় শর্ট হয়েছে কি সমাচার। হ্যাঁ, তাহলে এই যে ব্যাটারি কানেক্টরের মধ্যে যে এই টেম্পারেচার টু হাই ল বা এই টাইপের প্রবলেম যা হয় টেম্পারেচার ইরোরের, এই প্রবলেমটা কোন লাইনের নিগা আহে? থার্মাল লাইনের নিগা আহে, তাই না? আচ্ছা, তাহলে ওই যে চার্জিং ইরোর, ব্যাটারি কানেকশন ইরোর, প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস, তারপরে ফিক্সড পার্সেন্টেজ, ফ্যাক চার্জিং, এই আবিজুবি অটো রিস্টার্ট, এটার নিগা কোন লাইন দায়ী? আইডি লাইন দায়ী, তাই না? ব্যাটারি আইডি বা ব্যাট আইডি। হ্যাঁ, আচ্ছা, আর থার্মালটা ব্যাট থার্মাল বিলে কওয়া যায় আর কি, বা করা লাগে। তো আচ্ছা, কখন কাহিনী হয়েছে তোমার এই যে কয়েল আছে, যে কয়েল বা ক্যাপাসিটর আছে, এই মালগোনা বা মোবাইলে থাকা ছোট ছোট পার্টসগুলা কয় ধরনের কানেক্টেড থাকে? কি কি? প্যারালেল আর সিরিজ। এখন এই যে প্যারালেল কানেকশনের থেকে যদি কোনো ক্যাপাসিটর বা ডায়োড রিমুভ হয় মোবাইলে কোনো প্রবলেম হবো না। আচ্ছা, প্যারালেল কানেকশনে যদি রেজিস্টর আর কয়েল রিমুভ হয় মোবাইলে প্রবলেম হবো? আচ্ছা, যদি সিরিজ কানেকশনের যে কোনো কম্পোনেন্ট যদি রিমুভ হয় মোবাইলে প্রবলেম হবো? আচ্ছা, মোবাইলে প্রবলেম হবো। তো যাই গিয়া এখন কথার মধ্যে কথা হয়েছে, তাহলে না দিই ভালোই পারো। হ্যাঁ, তো তোমাকে আগে হাতা খাওয়াটাই ভালো আছে, আর আমার বলে বিড়ি খাওয়া একবার খেলনি গাইলা কষ্ট দিই। আচ্ছা, যাই হোক, বাকি তোমরা 1-2 মাস আসিলা না, সিপিউরিবল কাম ক্লিয়ার হয়েছে, ব্যাকটেরি হয়েছে। তারপরে নর্মাল কাম যেন আছে, এই যে বহুত ইনস্টিটিউটে আছে খালি থিওরি মেওরি দিয়ে একটা মোবাইলে ডেইলি খোঁচাবার দেয়, তাই না? আমারও নাকি তাতে হয়েছিল। তাহলে এখন তঙ্গ যদি ডিসপ্লে লাগাবার দিয়ে পারবা, অন অফ সুইচ, চার্জিং পিন, ব্যামার টেমার তো ধরা হারবা, বোর নিয়ে দেখে প্যাড বেলু নিয়ে হারবা, বোর নিয়তে কোন রেজিস্টরটা কত ওমসের ছিল,
কত হেনরির কয়েল আছিল এটা বাইর করে আরবা? আচ্ছা, তাহলে আর কি লাগে? তাহলে তো ঠিকই আছে সব কিছু। এখন ব্যাটারি কানেক্টরে আসলে টোটালি 5G মোবাইল মানে বর্তমান মোবাইলের ব্যাটারি কানেকশনে কয়টা পয়েন্ট থাকে? 6টা থাকে। কি কি? ভিভ্যাট, ডাটা, ক্লক, হ্যাঁ, থার্মাল, আইডি, ডাটা সেন্স আর ডাটা ডিটেকশন। ডাটা সেন্স না তো ব্যাটারি সেন্স আর ব্যাটারি ডিটেকশন লাইন। আচ্ছা, তাহলে এই যে এই বি ব্যাগটা কোন আইসির লগে কানেক্টেড থাকে? ডাইরেক্ট চার্জিং আইসির লগে কানেক্টেড থাকে। গুড। আচ্ছা, বি ব্যাক লাইনটা চার্জিং আইসির সাথে কানেক্টেড থাকে, মাইনে নিলাম কথাটা। কিছুমান টাইমে আরও অন্য হানেও তো যায় হারে। কোন সময় যাব অন্য টাইমে? তাহলে ওটা কোন সময়ে যাব? কম দামি মোবাইল হলে নেটওয়ার্ক সেকশনেও বি ব্যাট থেকে ডাইরেক্ট ভোল্টেজ যায়। তো ঠিকই আছে গাইজ, আপনারা ভিডিও সিডিও দেখলেন, এটি আমার বলে বিড়ি টিড়ি খাবে রেসাল। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। যদি মোবাইলের কাম শিখ পারছেন বা বিড়ি খাওয়া শিখ পারছেন তাহলে আমার লগে যোগাযোগ করেন। আজকের ভিডিওতে এখানেই। থ্যাংক ইউ।